আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। আল্লাহ আছে কি রিয়াদ আফ্রিদি। আমরা যে খন্ড যাইয়ের ভিডিও গেম কিসমারি চাইলে এই সময় করতে নেবেন যে আমরা খন্ড যাইয়ের এখন কিন্তু করতেন না, কইলে তো টুইস্ট গিয়া নষ্ট হয়ে যেত না। অবশ্যই এই জন্য নাম করতেন না। আমরা কি খন্ড যাইয়ের কি জন্য যাইয়ের সবগুলো থাকবে যে ভিডিওতে। লগ আরেক গ্যাস আছে আর একটু দিয়ে দাও। লগে আয় আসি আরে এটা আরই বড় ভাই তো চলো, কারণ কিছু চলো চলো চলো। আল্লাহর নাম লো এখন আমরা রওনা দিয়ে দিছি আশাফুল গোয়াইর গো বাড়ির তো না হেতা গো বাইশ আমরা হুন্ডা রাখছি কথা বুঝছিনি ওই চেয়ার ফাঁকে দিয়ে আরেক কেন কথা কই এতক্ষণ কথা কইছে আশাফুল ভাই আর নাম হইছে হাবিব কথা বুঝছিনি ব্যাগুনি তো মনে ছিল জীবনে সব ক্ষেত্রে হেলমেট লাগাইতে হবে, খাতে হোক রাস্তাতে হোক। বাউরে হুন্ডাই রকেট করে গতিতে চালাইছিলাম আর চেহারাও দেখাই রে এখন দেখছেন নি জায়গায় কন্ডাই স্টারলাইন ফার্ম। আমরা এখন যাবো স্টারলাইন ফার্মে গিলে যাবো এক কানা করে হুন্ডারে তেল খাবাই বেললে আরে হুন্ডারে আবার তেল নখাবাইলে মানুষের মতো চলতো না তো কথা বুঝেন না। বাউরে পাম্পে যায় হোলা আইনে 1000 টাকা তেল কিনতে যায় কত বাপ সাপ লই কথা কর। মূলত 100 টাকা তেল ঢুকে তো ব্লগ চালু করছে না 1000 টাকা দেন পুরো একটা বান্ডিল লাগে। পাম্পে আয় কত কম মজা টজা করলাম টেয়া টুয়া ফেট দি ভাইয়ের মুখের হাসি দেখি তো ভাইয়ে হঠাৎ করে আশাফুল ভাই রেকর্ড আপনাকে ভিডিও চাই তো এরপরে আমরা তেল তুললই বর্তমানে আছি গ্যাস কোম্পানি আরই আগের ভিডিওতেও কইছিলাম আর আপনাদের জায়গায় এনের কথা। বাউরে কত কত টাক এখান দেখি সাবধানে গাড়ি চালাবেন, সাবধানতা অবলম্বন করে চলিয়ে বুঝেন না। গাড়ি ইয়ান আঙ্গো আগার দিকে গো এরপরে আমরা জোরে সোরে গাড়ি ইয়ান টানি যাই এর কন্ডায় লাল হল কিনলে যাই হিন তো আপনাকে এখন কইতেন না আমরা যাইলে বল ভাই রেখো ভাই গাড়ি আসতে চালান আশাফুল ভাই কত জোরে সোরে গাড়ি ইয়ান চালান আই তো ডরে শেষ। এখন আমরা যে জায়গাতে আছি ইয়ান হচ্ছে লাল হল এসি ফুটনের শোরুম আরই ফুটনের শোরুমে এসি কিনলে দেখছেন নি একেন গাড়ি কিনবে লাই এখন আমরা কথাবার্তি কইয়ের অফিসারের লগে কই মানে গাড়ি কিনার ব্যাপারে আরে স্যারে আঙ্গুরের বিষয়গুলো বলি দের কেমনি কি করতে হইব কি আসো বিষয়। এরপরে আমরা বেগুনে ভিডিও করি আর হঠাৎ করে দেখি হৃদয় আয় গাড়ির স্টার্টিং বইছে মা গোল আজ এতে ড্রাইভার এতে গাড়ির স্টার্টিং ঘুরার হাতের জিগে কি আরে গাড়ি চালাই দিয়ে আসনি হাতের কথা শুনেন ওস্তাদ স্টার্টিং এ যে বইছেন মজা কি বুঝো অনেক কিছু বুঝি কিন্তু ক্লাস কোন দেয়া ঢুকে বাউরে হাতে এমন ভাব করে লাজে হাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা গাড়ি চালানোর আসলে কিন্তু হাতে গাড়ি সরু সরে বুঝে না। এরপরে গাড়ি তো আশাফুল ভাই কয় আয় একখানা ঘুরে যায় গাড়ি এনে পরিস্থিতি কি পরে ব্যাগ কিছু দেখি তো হে অবাক কয় গাড়ি ভাইয়া ঠিক আছে গাড়ি লন যায়। এরপরে আই গেছি আমরা কাউন্টারে কথাবার্তি কইয়ের আমগো পেপার পার্টি রেডি করের পেপার রেডি করি ব্যাগগুলো সিগনেচার লর ঘুরে ব্যাগগুলো সিগনেচার যখন অফিসারের লর আমরা তো মনে হয়েছিলাম কোন আঙ্গো জায়গা জমিন ব্যাগেন লেগিলাননি রিয়াজে আর বন্ধুরে রিয়াজ দেখছেন নি রিয়াজে সিগনেচার দিতে কি ডর আর এরপরে রিয়াজে সিগনেচার দিবার পর আঙ্গুরে সাড়ে আটা কদুর খাবাইলো। বিশেষ করে ফোটনের শোরুমে যাইলে আপনি বেশি ইজ্জত পাইবেন স্যারের গো সম্মান দেখি তো আমরা মানে নিজেরাই আশ্চর্য হয়ে গেলাম। এরপরে কাগজপত্র রেডি করলাম ব্যাগ কিছু কথাবার্তাই শেষ করলাম গাড়ি লই এখন আমরা আসি কোনটা জানেন নি জাগাই এনেছে কুকুর সেলিমের গো এলাকার আরে কুকুর সেলিম কোন এ সান নাই এনে বাউরে ইঞ্জিনে আয় সাইডে ব্যাগু মাইক টাইক লয়ে ব্যস্ত মাইক টাইক লয়ে তারা কি আরে দেখছেন নি ইন্টারভিউর ফাঁকে দি সিস্টেমে যদি আমি ঢুকে যাই দিতাম কত ভালো হইতো হাসা না। এরপর ইন্টারভিউ দিবার পর সাইডে আশাফুল ভাই আর গাড়ি চালাই ডালে আই কয় হাবিব ভাই গাড়ি তো জোর চালাইছেন অনুভূতি জোস অ্যাকচুয়ালি রং বাই দ্য ওয়ে জাস্ট টক ইন 1 মিনিট ওকে বাই। মাসুদ ভাই রে কইলাম যে মাসুদ ভাই আর গাড়ি কে ইচ্ছে হয়েছে মাসুদ ভাই কয় হাবিব ভাই বিশেষ করে ভালো হয়েছে এবার মাসুদ ভাইয়ের কথা শুনেন। আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে হাবিব ভাইয়ের জন্য শুভকামনা একটা গাড়ি নিয়েছে আমি হাবিব ভাই এবং আমার যে ড্রাইভার গুলো আছে যারা গাড়ি ড্রাইভ করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি এতটুকু বিশ্বাস রাখি যে একজন ড্রাইভার কখনো ইচ্ছাকৃতভাবে একটা ফিফটিও মারে না। তারপরও যারা রাস্তাঘাটে চলাফেরা করেন কিংবা বিশেষ করে গাড়ি ড্রাইভ করেন অন্তত পক্ষে নিজের জীবনটার কথা চিন্তা করেন অন্যজনের কথা আমি বাদে দিলাম আল্লাহ না করে অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো একটা ঘটনা যদি ঘটে যায় প্রথমত আপনার নিজের জীবনের প্রতি একটা হুমকি চলে আসবে। ধরেন কোনো কারণে একটা মানুষ আপনার গাড়ি চাপা পড়ে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রাণ হারাইলো তো দেখা গেছে ওটার কারণে হয়তো আপনি বেঁচে গেলেন কিন্তু পরবর্তীতে আপনাকে জেলের ভাত খাইতে হবে বা এরকম আইনি অনেক জটিলতায় পড়তে হবে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে অন্তত পক্ষে গাড়ি ড্রাইভ করবেন এতে করে আপনিও বেঁচে যাবেন পাশাপাশি রাস্তায় যারা সচরাচর চলাফেরা করে তারাও একটু সেফ থাকবে। আর রাস্তায় যারা চলাচল করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি প্রায় সময় খেয়াল করি ওভারব্রিজ থাকা অবস্থায়ও মানুষ রাস্তার নিচ দিয়ে হাঁটা চলা করে এই জিনিসটা কোনোভাবে উচিত না। আমরা মানুষ হিসেবে আমাদের সবার উচিত অন্তত পক্ষে যে জিনিসটা যে জন্য বানানো হয়েছে ওই জিনিসটা ওভাবে ব্যবহার করা সবাই ওভারব্রিজ ব্যবহার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। হাবিব ভাইয়ের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। তো ভিডিও এত পুরো চাইছেন তো কে ইচ্ছা লাগছে কমেন্ট বক্সে জানাইন মাসুদ ভাইয়ের কথা কে ইচ্ছা লাগছে হিয়ানো জানাই। আল্লাহ হাফেজ।
তো মাসুদ ভাইয়ের কথা কেন আপনাকে তো কে ইচ্ছা লাগছে কেন কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আল্লাহ হাফেজ। আর ভিডিও এঁকে ইচ্ছে হয়েছে কমেন্ট বক্সে জানাইয়েন, ভালো লাগলে শেয়ার দিয়ে দিন, যেন নেক্সট টাইম আপনার ভিডিও আরেকখান দিতে পারি। আসসালামু আলাইকুম।